আমি আপনাকে আসামের ইতিহাসভিত্তিক প্রশ্ন ও উত্তর বাংলায় দিচ্ছি। এগুলো চাকরির প্রস্তুতির জন্য উপযোগী হবে। প্রশ্ন নম্বর 1। প্রাচীনকালে আসামকে কী নামে ডাকা হতো? উত্তর: কামরূপ। প্রশ্ন নম্বর 2। কামরূপ রাজ্যের প্রথম পরিচিত রাজা কে ছিলেন? উত্তর: মহিরঙ্গ দানব। প্রশ্ন নম্বর 3। ভাস্কর বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন? উত্তর: বারণ রাজবংশ। প্রশ্ন নম্বর 4। ভাস্করবর্মনের রাজধানী কোথায় ছিল? উত্তর: প্রাগজ্যোতিষপুর, বর্তমান গুয়াহাটি। প্রশ্ন নম্বর 5। হিউয়েন সাং কখন আসামে এসেছিলেন? উত্তর: সপ্তম শতকে। প্রশ্ন নম্বর 6। হিউয়েন সাং আসামের কোন রাজার সভায় এসেছিলেন? উত্তর: ভাস্করবর্মনের সভায়। প্রশ্ন নম্বর 7। প্রাচীন আসামের নাম প্রাগজ্যোতিষপুর অর্থ কী? উত্তর: পূর্ব আকাশ পর্যবেক্ষণের স্থান। প্রশ্ন নম্বর 8। নারকাসুর কোন রাজ্যের শাসক ছিলেন? উত্তর: প্রাগজ্যোতিষপুর। প্রশ্ন নম্বর 9। কামাখ্যা মন্দিরকে নির্মাণ করেন বলে ধরা হয়? উত্তর: নারকাসুর। প্রশ্ন নম্বর 10। কামরূপ রাজ্যের সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের সম্পর্ক কেমন ছিল? উত্তর: কূটনৈতিক সম্পর্ক ছিল এবং কখনো সংঘর্ষও হয়েছিল। প্রশ্ন নম্বর 11। আহোমরা কবে আসামে প্রবেশ করে? উত্তর: 1228 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 12। আহোমদের নেতা কে ছিলেন? উত্তর: সুকাফা। প্রশ্ন নম্বর 13। সুকাফা কোন দেশ থেকে আসামে এসেছিলেন? উত্তর: মঙ্গোডিমা, বর্তমান মায়ানমারের অংশ থেকে। প্রশ্ন নম্বর 14। আহোম রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর: চরাইদেও। প্রশ্ন নম্বর 15। আহোম রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কাকে ধরা হয়? উত্তর: সু-সেনফা, সু-সেনমুং। প্রশ্ন নম্বর 16। আহোম শাসন কত বছর ধরে স্থায়ী ছিল? উত্তর: প্রায় 600 বছর। 1228-1826। প্রশ্ন নম্বর 17। সুকাফাকে আহোম জনগণ কী নামে স্মরণ করে? উত্তর: আসামের জনক। প্রশ্ন নম্বর 18। আহোমদের প্রশাসনিক ভাষা কী ছিল? উত্তর: আহোম ভাষা, পরে আসামি। প্রশ্ন নম্বর 19। চরাইদেও ময়দান কি? উত্তর: আহোম রাজাদের সমাধিক্ষেত্র। প্রশ্ন নম্বর 20। আহোমরা কোন যুদ্ধকৌশলে বিখ্যাত ছিল? উত্তর: গেরিলা যুদ্ধকৌশল। প্রশ্ন নম্বর 21। আসামে মুঘলদের প্রথম আক্রমণ কখন হয়? উত্তর: 1615 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 22। কোন যুদ্ধকে মুঘল আহোম সংঘর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়? উত্তর: সরাইঘাটের যুদ্ধ, 1671। প্রশ্ন নম্বর 23। সরাইঘাটের যুদ্ধকে পরিচালনা করেছিলেন? উত্তর: লাচিত বরফুকন। প্রশ্ন নম্বর 24। সরাইঘাটের যুদ্ধে আহোমরা কাকে পরাজিত করে? উত্তর: মুঘল সেনাপতি রাম সিংহকে। প্রশ্ন নম্বর 25। লাচিত বরফুকনের জন্ম কোথায় হয়েছিল? উত্তর: চরাইদেও। প্রশ্ন নম্বর 26। আহোম মুঘল যুদ্ধের সময় কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত ছিল? উত্তর: নীলাচল পাহাড়ে। প্রশ্ন নম্বর 27। সরাইঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর: 1671 সালে। প্রশ্ন নম্বর 28। লাচিত বরফুকনের স্মরণে আসামে কোন পুরস্কার দেওয়া হয়? উত্তর: লাচিত বরফুকন গোল্ড মেডেল, আসাম রেজিমেন্টের সেরা ক্যাডেটকে। প্রশ্ন নম্বর 29। মুঘল আহোম চূড়ান্ত চুক্তির নাম কি? উত্তর: জান্দিয়া চুক্তি, 1663। প্রশ্ন নম্বর 30। জান্দিয়া চুক্তির ফলে আহোমরা কি হারায়? উত্তর: গুয়াহাটি মুঘলদের হাতে যায়।
প্রশ্ন নম্বর ৩১ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কোন ধর্মপ্রচারের সাথে যুক্ত ছিলেন? উত্তর বৈষ্ণব ধর্মপ্রচার। প্রশ্ন নম্বর ৩২ শঙ্করদেব কোন বিখ্যাত নৃত্যরীতি প্রবর্তন করেন? উত্তর সত্রিয়া নৃত্য। প্রশ্ন নম্বর ৩৩ আসামে নামঘর কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর ৩৪ শঙ্করদেবের জন্ম কোথায় হয়েছিল? উত্তর বারদোয়া, নগাঁও জেলা। প্রশ্ন নম্বর ৩৫ শঙ্করদেবের প্রধান শিষ্য কে ছিলেন? উত্তর মাধবদেব। প্রশ্ন নম্বর ৩৬ কীর্তনঘোষা কার লেখা? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর ৩৭ সত্রিয়া নৃত্যকে ভারতীয় ধ্রুপদী নৃত্যরূপ কবে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর ২০০০ সালে। প্রশ্ন নম্বর ৩৮ আসামের বিখ্যাত লোকগান বিহু গান কিসের সাথে সম্পর্কিত? উত্তর কৃষিকাজ ও উৎসব। প্রশ্ন নম্বর ৩৯ অঙ্কিয়া নাট কার সৃষ্টি? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর ৪০ নামঘরে প্রধান ভক্তিগানকে কি বলা হয়? উত্তর নাম প্রসঙ্গ। প্রশ্ন নম্বর ৪১ কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আসামের দখল নেয়? উত্তর ইয়ান্দাবু চুক্তি ১৮২৬। প্রশ্ন নম্বর ৪২ ইয়ান্দাবু চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর ব্রিটিশ ও বার্মার মধ্যে। প্রশ্ন নম্বর ৪৩ ব্রিটিশ শাসনামলে আসামের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর গৌহাটি, পরে শিলং। প্রশ্ন নম্বর ৪৪ আসামের প্রথম চা বাগান কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর চাবা, শিবসাগর। প্রশ্ন নম্বর ৪৫ আসামে প্রথম চা উৎপাদন কবে শুরু হয়? উত্তর ১৮৩৭ সালে। প্রশ্ন নম্বর ৪৬ আসামের বিখ্যাত বিপ্লবী পিয়ালি ফুকন কিসের সাথে যুক্ত ছিলেন? উত্তর ১৮২৮ সালের আসাম বিদ্রোহ। প্রশ্ন নম্বর ৪৭ ১৮২৮ সালের বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর গোমধর কোনোয়ার। প্রশ্ন নম্বর ৪৮ কুশলকোণ যুদ্ধ কবে হয়েছিল? উত্তর ১৮২৮ সালে। প্রশ্ন নম্বর ৪৯ পিয়ালি ফুকনের মৃত্যুদণ্ড কোথায় কার্যকর হয়? উত্তর জোরহাটে। প্রশ্ন নম্বর ৫০ ব্রিটিশ শাসনে আসাম কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল প্রথমে? উত্তর বেঙ্গল প্রদেশ। প্রশ্ন নম্বর ৫১ আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উত্তর ১৯২১ সালে। প্রশ্ন নম্বর ৫২ মহাত্মা গান্ধী আসামে প্রথম কবে আসেন? উত্তর ১৯২১ সালে। প্রশ্ন নম্বর ৫৩ আসামের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহীদ কে ছিলেন? উত্তর পিয়ালি ফুকন। প্রশ্ন নম্বর ৫৪ আসামের কোন স্বাধীনতা সংগ্রামীকে অসমের জ্যোতি বলা হয়? উত্তর কানকলতা বড়ুয়া। প্রশ্ন নম্বর ৫৫ ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে আসামের শহীদা কিশোরী স্বাধীনতা সংগ্রামী কারা ছিলেন? উত্তর কানকলতা বড়ুয়া ও মঙ্গল পাণ্ডে। প্রশ্ন নম্বর ৫৬ আসামের বিখ্যাত বিপ্লবী মুকুন্দকাকি কাকে বলা হয়? উত্তর কুমার নারায়ণ ভট্টাচার্যকে। প্রশ্ন নম্বর ৫৭ কাকি বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর নাগাঁও জেলায়। প্রশ্ন নম্বর ৫৮ ১৯২১ সালের চৌদল বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর কুশলকোনার কৃষক সমাজের নেতৃত্বে। প্রশ্ন নম্বর ৫৯ আসামের কোন স্বাধীনতা সংগ্রামীকে অসম কন্যা বলা হয়? উত্তর কনকলতা বড়ুয়া। প্রশ্ন নম্বর ৬০ আসামের কোন স্বাধীনতা সংগ্রামী
আজাদ হিন্দ ফৌজ এর সাথে যুক্ত ছিলেন? উত্তর ভবেন্দ্রনাথ শইকীয়া। প্রশ্ন নম্বর 61, হেমকোষ অভিধান কে রচনা করেন? উত্তর হেমচন্দ্র বড়ুয়া। প্রশ্ন নম্বর 62, হেমকোষ কোন সালে প্রকাশিত হয়? উত্তর 1900 সালে। প্রশ্ন নম্বর 63, আসামের প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর অরুণোদয় সংবাদপত্র। প্রশ্ন নম্বর 64, অরুণোদয় সংবাদপত্র কে সম্পাদনা করেছিলেন? উত্তর নাথান ব্রাউন, মিশনারি। প্রশ্ন নম্বর 65, আসামের প্রথম মহিলা কবি কে? উত্তর প্রজ্ঞা সুনন্দা। প্রশ্ন নম্বর 66, লক্ষ্মীনাথ বেজবরুয়া কাকে বলা হয়? উত্তর অসমীয় সাহিত্যের রূপকার। প্রশ্ন নম্বর 67, লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত বুরঞ্জি ধাঁচের লেখা কি? উত্তর অসমী সাহিত্যের ইতিহাস। প্রশ্ন নম্বর 68, ও মর আপনার দেশ গানটির রচয়িতা কে? উত্তর লক্ষ্মীনাথ বেজবরুয়া। প্রশ্ন নম্বর 69, অসম রত্ন উপাধি কার প্রতি দেওয়া হয়েছিল? উত্তর ভূপেন হাজারিকা। প্রশ্ন নম্বর 70, গোহাইবাড়ি রামায়ণ কে অনুবাদ করেছিলেন? উত্তর মাধব কন্দলি। প্রশ্ন নম্বর 71, আসাম রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর গোপীনাথ বরদলি। প্রশ্ন নম্বর 72, গোপীনাথ বরদলিকে কোন উপাধি দেওয়া হয়েছিল? উত্তর অসমের রত্ন। প্রশ্ন নম্বর 73, আসাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর শিলচর। প্রশ্ন নম্বর 74, আসামের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর গৌহাটি বিশ্ববিদ্যালয়, 1948। প্রশ্ন নম্বর 75, কাজিরাঙা জাতীয় উদ্যান কবে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পায়? উত্তর 1985 সালে। প্রশ্ন নম্বর 76, আসামের কোন জেলায় শুয়ালকুচি অবস্থিত? উত্তর কামরূপ জেলা। প্রশ্ন নম্বর 77, শুয়ালকুচি কিসের জন্য বিখ্যাত? উত্তর রেশম শিল্পের জন্য। প্রশ্ন নম্বর 78, আসামের সর্বপ্রথম তেল শোধনাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর দিগবয়। প্রশ্ন নম্বর 79, দিগবয়ে তেল শোধনাগার কবে স্থাপিত হয়? উত্তর 1901 সালে। প্রশ্ন নম্বর 80, এশিয়ার প্রথম তেল শোধনাগার কোথায়? উত্তর দিগবয়, আসাম। প্রশ্ন নম্বর 81, ভূপেন হাজারিকা কোন সালে ভারতরত্ন পান? উত্তর 2019 সালে, মরণোত্তর। প্রশ্ন নম্বর 82, ভূপেন হাজারিকাকে আসামে কী নামে ডাকা হয়? উত্তর গওহাই নাম। প্রশ্ন নম্বর 83, শ্রীমন্ত শঙ্করদেবকে কোন উপাধিতে ভূষিত করা হয়? উত্তর মহাপুরুষ। প্রশ্ন নম্বর 84, আসামের প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর স্যার আকবর হায়দারি। প্রশ্ন নম্বর 85, মমিনী রাজকুমারী কোন ক্ষেত্রের জন্য পরিচিত? উত্তর সঙ্গীত। প্রশ্ন নম্বর 86, অসম সাহিত্য সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1917 সালে। প্রশ্ন নম্বর 87, প্রথম অসম সাহিত্য সভার সভাপতি কে ছিলেন? উত্তর পদ্মনাথ গোহাইন বড়ুয়া। প্রশ্ন নম্বর 88, পদ্মনাথ গোহাইন বড়ুয়া কাকে বলা হয়? উত্তর আধুনিক অসমীয় সাহিত্যের জনক। প্রশ্ন নম্বর 89, বিখ্যাত সমাজ সংস্কারক আনন্দচন্দ্র আগরওয়ালা কিসের জন্য পরিচিত? উত্তর কবিতা ও অনুবাদ সাহিত্য। প্রশ্ন নম্বর 90, শঙ্করঘাটের নাটক কার লেখা? উত্তর মাধবদেব। প্রশ্ন নম্বর 91, আসামের প্রথম সিনেমা জয়মতী কে নির্মাণ করেছিলেন? উত্তর জ্যোতি প্রসাদ আগরওয়ালা। প্রশ্ন নম্বর 92,
জ্যোতি প্রসাদ আগরওয়ালাকে কোন নামে ডাকা হয়? উত্তর, অসমীয় চলচ্চিত্রের জনক। প্রশ্ন নম্বর 93, প্রথম আসামীয় উপন্যাস কোনটি? উত্তর, ভণিতাবন্ধু। লেখক, পদ্মনাথ গোহাইন বড়ুয়া। প্রশ্ন নম্বর 94, আসামের কোন জেলা চা শহর নামে পরিচিত? উত্তর, ডিব্রুগড়। প্রশ্ন নম্বর 95, আসামের সবচেয়ে পুরনো চা বাগানের নাম কি? উত্তর, সিঙ্গলো চা বাগান। প্রশ্ন নম্বর 96, আসামের কোন উৎসবকে কৃষি উৎসব বলা হয়? উত্তর, বিহু। প্রশ্ন নম্বর 97, বিহু উৎসব বছরে কবার পালিত হয়? উত্তর, 3 বার, বোহাগ, কাতি, মাঘ। প্রশ্ন নম্বর 98, অসমের অক্সিজেন নামে কোন জেলাকে ডাকা হয়? উত্তর, গোলাঘাট, কাজিরাঙা জঙ্গলের জন্য। প্রশ্ন নম্বর 99, অসম মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, গৌহাটি। প্রশ্ন নম্বর 100, আসামের সরকারি দিবস বা অসম দিবস কোন দিনে পালিত হয়? উত্তর, 2রা ডিসেম্বর, সুকাফার আগমনের স্মৃতিতে। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।